রব্বুল আলামিন জালেমদেরকে অনেক সময় ছাড় দেন। জালেমরা যখন জুলুম করে তার উপর বিপদ বলা মুসিবত আসে না, সেটা হলো তাকে আল্লাহ ছাড় দিয়ে দেখেন সে কতটুকু যেতে পারে, কিন্তু ছেড়ে দেন না। যেমন হাদিস শরীফ, মুসলিম শরীফের 2583 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা ইউমলি লিয-যালিমি ফাইজা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয় আল্লাহ জালেমকে ছাড় দেন, সুযোগ দেন, এরপর তিনি যখন পাকড়াও করেন তখন আর ছাড়েন না। আপনি জুলুম করতেছেন, অত্যাচার করতেছেন, আল্লাহ ছাড় দিয়ে যাচ্ছেন, কিন্তু এটার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। এমন এক সময় আসবে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, সেই পাকড়াও থেকে আর ছুটার কোনো সুযোগ নেই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুদের 102 নম্বর আয়াতটি তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখাযাহু আলীমুন শাদীদ। এভাবে তোমার প্রতিপালকের পাকড়াও যখন কোনো অত্যাচারী জনপদবাসীকে তিনি পাকড়াও করেন, নিশ্চয় তার পাকড়াও চরণ মর্মান্তিক, অতিশয় কঠোর। আল্লাহ তাআলার পাকড়াও অনেক মর্মান্তিক এবং কঠোর। আল্লাহ এমনভাবে পাকড়াও করেন আর নড়াচড়া করার শক্তি থাকবে না কারো। আপনি টাকা পয়সার মালিক হয়েছেন, ক্ষমতার মালিক হয়েছেন, আপনার পেশি শক্তি বেড়ে গেছে, গায়ের শক্তি বেড়ে গেছে, জনবল বেড়ে গেছে, আপনি এটা মনে করবেন না যে আমি এখন সব দিক থেকে সামর্থ্যবান, এখন আমি জুলুম করা শুরু করব। আল্লাহ আপনাকে সুযোগ দিবেন, কিন্তু এক সময় আপনার এই জুলুমের জন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবেন। সেজন্য যতই শক্তি থাকুক, যতই সামর্থ্য থাকুক, আমাদের উচিত একে অপরকে জুলুম না করা, জুলুম থেকে বেঁচে থাকা। এই জুলুমটা হলো জুলমাতুন। আল্লাহর পিয়ারা হাবিব বলছেন, জুলুম হলো দুনিয়ার, জুলুম হলো আখিরাতের জন্য অন্ধকার।